নমস্কার বন্ধুরা, সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেসের সংবিধান থেকে একদম লাস্ট মিনিট সাজেশন, একদম টার্গেটেড প্রশ্ন যেগুলো রয়েছে সেরকমই টোটাল 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। এবং আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ যে সকল প্রশ্নগুলি বারবার রেলের পরীক্ষাতে ঘুরে ফিরে আসে সংবিধান থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলি কিন্তু দেখতে চলেছি আজকের এই ক্লাসে। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? যার সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি, কারণ তিনি দেশের সর্বোচ্চ বিচারক। নেক্সট কোশ্চেন, চলো 2 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি হলেন কি? দেখো, যার সঠিক উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, কিন্তু বাস্তবে প্রশাসন পরিচালনা করেন কিন্তু প্রধানমন্ত্রী। অবশ্যই এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছো প্রত্যেককে একটু ক্লাসটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও। যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার আসে আমাদের ভিডিওতে, তত বেশি বেশি ক্লাস আমাদের আনতে ইচ্ছে করে। পাশাপাশি নতুন যারা এসছো প্রত্যেকে একটু ফলো করে নেবে। এরকমই তোমাদের পরীক্ষা পর্যন্ত একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ফ্রিতে ক্লাস কিন্তু পেয়ে যাবে আমাদের এখান থেকে, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো লিঙ্ক আছে, সেখানে রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য ফ্রি ক্লাসের পিডিএফ প্লাস নোট সেখানে কিন্তু দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে গণপরিষদের সভাপতি কে ছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। অপশন সি দেখো সঠিক উত্তর। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীতে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হলো কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যার সঠিক উত্তর হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাত দেখাবে না এবং সকল ধর্মকে সমান মর্যাদা দেবে, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? তো দেখো, ভারতের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই এখন পর্যন্ত, ঠিক আছে? এবং ন্যূনতম বয়সের সীমা আছে, সেটা হচ্ছে 35 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে? কোথাও ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়নি এখনও। চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকর হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2005। দেখো এখানে তথ্যের অধিকার আইন অর্থাৎ আরটিআই অ্যাক্ট হচ্ছে 2005 সালে কার্যকর হয়, যা নাগরিকদের তথ্য জানার অধিকার দেন। চলো নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে যে সংসদে যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? যার সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি আহ্বান করেন এটি। সংসদে যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সাধারণত গুরুত্বপূর্ণ আইন পাস করার জন্যই কিন্তু এটি ডাকা হয়ে থাকে। চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়? যার সঠিক উত্তর হচ্ছে 44তম। দেখো এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 44তম সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে যে হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? হাইকোর্টের বিচারক অবসর নেন 62 বছর বয়সে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর নির্ধারিত আছে এটি, ঠিক আছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কত? একটু পরেই আমরা আসছি সেই কোশ্চেনে। চলো তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেই। 10 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেখো সুপ্রিম কোর্ট করে থাকে এটার নিষ্পত্তি। রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিরোধ দেখা দিলে তার চূড়ান্ত নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? যার সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এতে আছে, দেখো এটা সঠিক উত্তর। স্বাধীনতার পর ভারতের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে
সংহতি গড়তে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তথ্যের অধিকার আইন অর্থাৎ আরটিআই অ্যাক্ট ভারতে কবে কার্যকর হয়? একটু আগে একটা কোশ্চেনে আমরা এটা দেখে এলাম, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2005, তাই না? অপশন সি 2005 সালে আরটিআই আইন কার্যকর হয়ে নাগরিকদের সরকারি তথ্য জানার অধিকার নিশ্চিত করে, তাই না? চলো নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পষ্টতা দূরীকরণের কথা বলা হয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে 17 নম্বর ধারায়। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখি চলো, বলা হয়েছে দেখো লোকসভার কোনো বৈঠকে ন্যূনতম সদস্যের সংখ্যা মোট সদস্য সংখ্যার কত ভাগ হতে হবে? যার সঠিক উত্তর হচ্ছে 1/10 ভাগ হতে হবে। অপশন সি দেখো, লোকসভায় কোনো বৈঠক বৈধ হতে ন্যূনতম সদস্য সংখ্যা যেটি দরকার সেটি হচ্ছে 1/10 অংশ, ঠিক আছে? মোট সদস্য সংখ্যার 1/10 অংশ হতে হয়। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের অপশন বি দেখো এখানে ডেনমার্ক। ফকেটিং হলো ডেনমার্কের জাতীয় আইনসভা বা সংসদ। অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো কি? সেটি হচ্ছে গণতন্ত্র। প্রত্যেকেই জানো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রস্তাবনায় গণতন্ত্র শব্দটি নির্দেশ করে যে দেশের শাসন জনগণের দ্বারা পরিচালিত হবে এবং নাগরিকদের ভোটাধিকার থাকবে, ঠিক আছে? অপশন বি গণতন্ত্র হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হলো কি? তো হাইকোর্টের বিচারপতি হওয়ার সবথেকে বড় যে যোগ্যতা সেটা হচ্ছে অপশন সিতে আছে দেখো, হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? ন্যূনতম 10 বছরের আইনজীবীর অভিজ্ঞতা থাকতে হবে হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য। চলো নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় আইনসভায় যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দেখো অ্যাটর্নি জেনারেল। অপশন সি সঠিক উত্তর। অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো কক্ষে অংশগ্রহণ করতে পারেন এবং মতামত দিতে পারেন যদিও তিনি সদস্য নন, ঠিক আছে? অপশন সি সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 65 বছর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর, যা সংবিধান দ্বারা নির্ধারিত। আর হাইকোর্টের কত বললাম? হাইকোর্টের হচ্ছে 62 বছর আর সুপ্রিম কোর্টের হচ্ছে 65 বছর, ঠিক আছে? মনে থাকবে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো যে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারে? যার সঠিক উত্তর হচ্ছে 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারেন যারা বিশেষ ক্ষেত্রে অবদান রাখেন। তো বন্ধুরা এই ছিল সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে সংবিধানের যে সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং টার্গেটেড প্রশ্ন রয়েছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, সেগুলি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, সেগুলি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবে আমাদেরকে এবং অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসে তত বেশি ভিডিও বানাতে ভালো লাগে আমাদেরকে, ঠিক আছে? ধন্যবাদ।